ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব এবছর যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে তোমরা 6 সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের যে ডিএসসি B3 পেপার রয়েছে অর্থাৎ সিটিজেনশিপ ইন এ গ্লোবালাইজিং ওয়ার্ল্ড, এই পেপারটা তোমাদের যাদের যাদের রয়েছে এই পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলে ডিএসসি A3 পেপার রয়েছে, যেটা A3 পেপারের সাজেশন দেওয়া হয়ে গেছে এবং প্রিভিয়াস ইয়ারগুলো শর্ট কোশ্চেন সম্পর্কে আলোচনা করা রয়েছে আমার চ্যানেলে। সেই চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা দেখে নাও। এছাড়া আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। আর যারা আমার চ্যানেলের নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্রয়োজনে তোমরা এই চ্যানেল থেকে যাবতীয় রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত বা অনার্স সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা পুরোটা দেখো এবং বন্ধু বান্ধবদের দেখতে সুবিধা করে দাও। তো দেখো, তোমাদের জন্য যে সাজেশনটা রেখেছি বা যে প্রশ্নগুলো নিয়ে এসেছি, সেই প্রশ্নগুলো কি কি রয়েছে দেখো। তো মডিউল 1 যেটা রয়েছে, মডিউল 1-এর আমি তোমাদের জন্য ফার্স্ট প্রশ্ন রেখেছি, বৈশ্বিক নাগরিকত্বের রাজনৈতিক তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। বৈশ্বিক নাগরিকত্বের রাজনৈতিক তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, নাগরিকত্বের প্রজাতান্ত্রিক ধারণা বিশ্লেষণ করো। নাগরিকত্বের প্রজাতান্ত্রিক ধারণা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, টি.এইচ. মার্শালের নাগরিকত্ব সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। টি.এইচ. মার্শালের নাগরিকত্ব সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, নাগরিকত্বের সংজ্ঞা দাও। নাগরিক ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক আলোচনা করো। নাগরিক ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, 19 শতকের ইউরোপে নাগরিকত্বের উদারনৈতিক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, নাগরিকত্বের সনাতনী ধারণাটির মূল্যায়ন করো। নাগরিকত্বের সনাতনী ধারণাটি মূল্যায়ন করো। 7 নম্বর প্রশ্ন, লিঙ্গায়িত নাগরিকত্বের ধারণাটির উপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, নাগরিকত্বের বিবর্তনের ধারণাটি আলোচনা করো। নাগরিকত্বের বিবর্তনের ধারণাটি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে, আধুনিক রাষ্ট্রের নাগরিকতা ধারণাটি উদ্ভব ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো। আধুনিক রাষ্ট্রের নাগরিকতা ধারণাটির উদ্ভব ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো। মডিউল 2-তে এবার দেখো, মডিউল 2-তে তোমাদের যে প্রশ্নগুলো রেখেছি, মডিউল 2-র ফার্স্ট প্রশ্ন রেখেছি, মহাজাগতিক নাগরিকত্বের প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। বা এই প্রশ্নটা হচ্ছে ঘুরিয়ে দিতে পারে, মহাজাগতিক নাগরিকত্বের দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। মহাজাগতিক নাগরিকত্বের দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। পরের প্রশ্ন, বিশ্ব প্রশাসনে সক্রিয় নাগরিক অধিকারের ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। বিশ্ব প্রশাসনে সক্রিয় নাগরিকত্ব ধারণাটি বা সক্রিয় নাগরিক অধিকারের ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বৈশ্বিক যুগে নাগরিকত্বের বৈচিত্র্যের বিষয়ে একটি টিকা লেখো। পরের প্রশ্ন, বৈশ্বিক ন্যায় বিচারের প্রসঙ্গে রাষ্ট্রের বাইরে নাগরিকত্বের ধারণাটি অনুসন্ধান করো। রাষ্ট্রের বাইরে নাগরিকত্বের ধারণাটি অনুসন্ধান করো। 5 নম্বর প্রশ্ন, বিশ্বায়ন এবং বৈশ্বিক ন্যায় বিচার এই দুটি ধারণার মধ্যে সম্পর্কটিকে বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, অর্থনৈতিক বিশ্বায়ন জাতীয় নাগরিকত্বের ধারণাতে
সংকট সৃষ্টি করেছে। অর্থনৈতিক বিশ্বায়ন জাতীয় নাগরিকত্বের ধারণাতে সংকট সৃষ্টি করেছে, বিবৃতিটি ব্যাখ্যা করো। আর লাস্ট যে প্রশ্নটা রেখেছি তোমাদের জন্য, আধুনিক বিশ্বে সংস্কৃতি ও জাতিগতভাবে বিভক্ত একটি সমাজের বৈচিত্র্যের পরিবর্তে ঐক্যের মধ্যে বৈচিত্র্য ধারণাটি বেশি গুরুত্বপূর্ণ, উক্তিটি ব্যাখ্যা করো। মানে প্রশ্নটা হচ্ছে, আধুনিক বিশ্বে সংস্কৃতি ও জাতিগতভাবে বিভক্ত একটি সমাজে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের পরিবর্তে ঐক্যের মধ্যে বৈচিত্র্য ধারণাটি বেশি গুরুত্বপূর্ণ, এই উক্তিটি ব্যাখ্যা করো। এই হচ্ছে তোমাদের টোটাল মডিউল 1 এবং মডিউল 2 হচ্ছে সাজেশন বা প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে রাখো। আশা করছি এখান থেকে তোমাদের প্রশ্ন সব জানা এসে যাবে। এর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সেই অর্থে নেই। তোমরা এই প্রশ্নগুলো খুবই ভালো করে করো। আশা করব তোমাদের প্রত্যেকের প্রশ্ন জানা আসবে। আজ এই পর্যন্ত, পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।